যাদের নাম কয়লা পাচার কাণ্ডে আছে, যাদের নাম গরু পাচার কাণ্ডে আছে, তারা বিবেকানন্দের ওপরে ছবি দেবে। আবার দেখি এসে দেখি বিবেকানন্দের ছবি দিয়ে, তার ছবি দিয়ে যুবরাজ যুবরাজ লেখা আছে। সবাই তো ভাইপো নয়, সবাই কয়লা পাচার গরু পাচার করতে পারবে না, আমরা পারবো না। আর সবাই ঘুগনি বেচতেও পারবে না। বিজেপির হিন্দু ধর্ম মানি না, অন্ধা ধর্ম, আমাদের মুখ্যমন্ত্রী বলেছে। আমরা বিবেকানন্দের হিন্দুত্বকে মানি, বিবেকানন্দের হিন্দু ধর্মকে বলি। তাদেরকে বলবো বিবেকানন্দ রচনা সামগ্রী একবার ভালো করে পড়ো, রচনা সামগ্রী। আজকে সেই পশ্চিমবঙ্গের মাটিতে ফাইল চোর ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে দুঃখের, যে বিবেকানন্দের মাটি যে মাটি ছিল, সেই মাটি এখন ফাইল চোরদের মাটিতে পরিণত হয়েছে, কয়লা পাচারকারীদের মাটিতে পরিণত হয়েছে এবং গরু পাচারকারীদের মাটিতে পরিণত হয়েছে। আজকে সেই পশ্চিমবঙ্গের মাটিতে ফাইল চোর ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে দুঃখের, যে বিবেকানন্দের মাটি যে মাটি ছিল, সেই মাটি এখন ফাইল চোরদের মাটিতে পরিণত হয়েছে, কয়লা পাচারকারীদের মাটিতে পরিণত হয়েছে এবং গরু পাচারকারীদের মাটিতে পরিণত হয়েছে। এবার আজকে প্রশ্ন জাগে, আজকে বিবেকানন্দ জন্মায় না কেন? বিবেকানন্দ কেন আসে না? কেন আসেন না? কোনো ঘরে এরকম প্রতিভা জন্ম নেয় না? তার মূল কারণ হচ্ছে, যেমন যে কোনো কিছু ধারণ করতে গেলে পাত্র দরকার, সেরকম বিবেকানন্দের মতো প্রতিভা, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রতিভা, তাকে গ্রহণ করার জন্য সেই মাটির পাত্রতা দরকার, পরিবেশ দরকার। পশ্চিমবঙ্গের সেই পরিবেশ, এই বাংলার মাটির সেই পরিবেশ বর্তমানে ধূলিসাৎ হয়ে গেছে। তাই বাংলাকে আবার বিবেকানন্দের জায়গায় আমাদেরকে ফেরত নিয়ে যেতে হবে। পলিটিক্যাল পার্টির দৈন্যতা, রাজনৈতিক পার্টির দৈন্যতা, তৃণমূল কংগ্রেসের দৈন্যতা কোন জায়গায় পৌঁছে গেছে, যে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে কোনোভাবে যারা বিপদের সামনে পড়েছে তাদেরকে নিয়ে পলিটিক্স করতে হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে ভাত খেতে হচ্ছে, দেখানোর জন্য। ভাতটা হয়তো এইটুকু ছিল, খাওয়ার মতো ছিল না, দেখানোর জন্য করতে হচ্ছে। কিন্তু এই প্রশ্নটা কেউ জবাব দেওয়ার চেষ্টা করছে না, যে তোমার 1 নম্বর রাজ্য, যাকে তুমি এগিয়ে বাংলা বলো, সেই এগিয়ে বাংলা থেকে তোমরাই বলছো 60 থেকে 70 লক্ষ লোক অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। কেন যাচ্ছে? তাহলে তো ভারতবর্ষের শুধু নয়, পশ্চিমবঙ্গের একটা ক্রিম ব্রেন খোঁজ নিয়ে দেখুন। যারা ইঞ্জিনিয়ারিং পড়ে যাদবপুর থেকে, বেসু থেকে, আইআইটি খড়গপুর থেকে বা অন্য আইআইটি থেকে যারা বিটেক করছে, তারা কেউ পশ্চিমবঙ্গে নেই। তারা সবাই পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে সেখানে তার বাড়ি ঘর সমস্ত কিছু করছে, সেখানকার অর্থনীতিকে, সেই রাজ্যের অর্থনীতিকে আরো উন্নত করছে। এই বর্তমান পরিস্থিতি, পশ্চিমবঙ্গে চাকরি নেই, যে প্লাম্বার তারও চাকরি নেই, যে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করেছে তারও চাকরি নেই। অর্থাৎ শিক্ষিত লোকেরও চাকরি নেই, কম শিক্ষিত লোকেরও চাকরি নেই। কার রোজগার কাদের আছে? আপনি সিন্ডিকেট চালান, আপনার রোজগার আছে। আপনি বালি পাচার করুন, কয়লা পাচার করুন, আপনার রোজগার আছে। সবাই তো কয়লা পাচার, বালি পাচার করতে পারবে না। মনে মনে হৃদয়ে লাগবে তো, আমাদের আত্মঅভিমান আছে, আত্মসম্মান আছে। সবাই তো ভাইপো নয়, সবাই কয়লা পাচার গরু পাচার করতে পারবে না, আমরা পারবো না। আর সবাই ঘুগনি বেচতেও পারবে না। তাই আজকে আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী, তাকে একসময় অগ্নিকন্যা বলা হতো। বর্তমানে বাংলার মানুষ তাকে নিয়ে ইয়ার্কি করে বলছে তিনি অগ্নিকন্যা ছিলেন, বর্তমানে ঘুগনি কন্যা হয়ে গেছেন। তিনি ঘুগনি বিক্রি করার পরামর্শ দিচ্ছেন। এটা হচ্ছে বাস্তবিকতা পশ্চিমবঙ্গে। বিজেপির হিন্দু ধর্ম মানি না, অন্ধা ধর্ম, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা বিবেকানন্দের হিন্দুত্বকে মানি, বিবেকানন্দের হিন্দু ধর্মকে বলি। তাদেরকে বলবো বিবেকানন্দ রচনা সামগ্রী একবার ভালো করে পড়ুন, রচনা সামগ্রী ভালো করে পড়ুন। বিবেকানন্দ কি বলে গেছেন? রামকৃষ্ণ পরমহংস থেকে শুরু করে, ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ পর্যন্ত বেদ বেদান্তর বাইরে একজনও একটা কথা বলেন। এমনকি স্বামীজি বলেছেন, যখনই কোনো আমাদের মধ্যে ধর্মীয় ভাবে কোনো কনফ্লিক্ট বা কিছু আসবে, বেদান্তকে ফলো করার কথা বলেছে। স্বামীজি সারা জীবন বেদান্তের কথাই বলে গেছে, বেদের নির্যাস যেখানে আছে, নতুন কিছু বলেননি। ভাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, যেটা নিয়ে আমরা শুনি যে গোটা আমেরিকা অবাক হয়ে গেছিল। কার বাণী? বেদের বাণী। সব বেদ বলে গেছে আমাদেরকে, গোটা বিশ্ব আমার পরিবার, বসুধৈব কুটুম্বকম, আমাদের প্রাচীন শাস্ত্র বলে গেছে। আজকে সেই বিবেকানন্দের বাংলাকে ফেরত আনার প্রয়োজন আছে। আসুন আজকে আমরা সবাই শপথ নিই, এবং আমি বলছি বিবেকানন্দের বাংলার ফেরত আসার সময় হয়ে গেছে। আগামী দিনে বিবেকানন্দের বাংলা তৈরি। তাই যারা, আমি আজ সকাল সকাল তাড়াহুড়ো করে এলাম,
কারণ আমি শুনলাম যাদের নাম কয়লা পাচার কাণ্ডে আছে, যাদের নাম গরু পাচার কাণ্ডে আছে, তারা বিবেকানন্দের ওখানে ছবি দেবে। আবার এসে দেখি বিবেকানন্দের ছবি নেই, তার ছবি দিয়ে যুবরাজ যুবরাজ লেখা আছে। কোনো অসুবিধা নেই, আপনি যুবরাজ হোক না যাই হোক, গজরাজই হোক, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের মতোই আসবো যাবো, কিন্তু বিবেকানন্দের ছবির জায়গায় আপনার ছবি, এটা দেখে আমার খুব দুঃখ হলো। আপনার বিধায়ক হয়তো আপনার পা চাটতে গিয়ে আরো বেশি করে দিয়েছে, তো বিবেকানন্দের ছবি না লাগিয়ে বিবেক গুপ্ত যদি ভাবেন, নিজেকেই বিবেকানন্দ ভাবেন, তাহলে মানুষ ঠিক করে নিয়েছে বিবেক গুপ্তকেও গুপ্ত করার ব্যবস্থা এই বাংলার মানুষ করবে, এই কলকাতার মানুষ করবে। সেই সময় আসছে, আপনারা সবাই প্রস্তুত হন। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আরো একবার বিবেক জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।